রাসূল আপনার উটে চড়ে আমি যাব না। স্বভাবটা ভালো না খারাপ? কি বলছেন? এই লজ্জা হারিয়ে যাওয়ার কারণেই দেশের ভেতরে ইমানের বাটা চলে এসেছে। আর একটা কথা মনে রাখবেন, যেই পুরুষের কাছে লজ্জা আছে তার কাছে ঈমান আছে, যে নারীর কাছে লজ্জা আছে তার কাছে হায়া আছে, যে নারীর কাছে লজ্জা নাই সেই নারীর কাছে পর্দা নাই, সে নারী পর্দাহীন হতে পারে না। যেই নারী, যেই নর লজ্জাহীন তার কাছে ঈমান শক্ত হয়ে থাকতে পারে না। হায়ার দুশ্মনকে হায়া কমিয়ে দেয়, হায়ার দুশ্মনকে। হায়ার এক নম্বর দুশ্মন হলো বেটা ছেলের সঙ্গে ওয়াহেতুক বেশি বেশি কথা বলা। কথা বুঝলেন? কথা বুঝলেন? বেটা ছেলের সঙ্গে ওয়াহেতুক বেশি বেশি কথা বলা আর বেটা ছেলের সঙ্গে বেশি বেশি উঠা বসা করা, চলাফেরা করা। রাগ করিয়েন না চানমনি এলাকার মায়েরা এবং বোনেরা, আজকালকার যুগে স্কুলের ছাত্র ছাত্রীদের ভেতরে ধর্মপরায়ণতাটা কম, বরং 100-র ভেতরে 20 নয়া পয়সা আছে, নেই 15 নয়া পয়সা আছে। এবং স্কুল পড়া ছেলেরা আর মেয়েরা বর্তমান জমানাতে এদের শতকরা 80 জনের লজ্জা নাই, 80 জন বেলজ্জা। আর বেলজ্জা হলো কেন? এই এক জায়গাতে উঠা বসা করে গল্প করা করি, খাতা নেওয়া নেই আর বই নেওয়া নেই আর কলম দেওয়া দেই আর এই দেওয়া দেই আর সেই দেওয়া দেই করে ওপেন কথা বলা বলি বেশি বেশি করে করার কারণে নারীর ভেতর থেকে লজ্জা হারিয়ে যাচ্ছে, নরের ভেতর থেকে লজ্জা হারিয়ে যাচ্ছে। আর লজ্জা যতটুকু হারাচ্ছে ততটুকু তার ঈমান নিচু দিকে যাচ্ছে। আর পহিলা নম্বর ইফেক্ট হচ্ছে কি, নারীর কাছ থেকে পর্দা পালিয়ে যাচ্ছে। যে নারী লজ্জাহীন হবে সে নারীর কাছে পর্দা থাকবে না, এটা গ্যারেন্টিযুক্ত কথা। ভাইরা আমার, তাহলে লজ্জা কত দামি জিনিস! একটা ব্রেকের মতো আপনাকে বাঁচিয়ে রাখবে, আপনার ঈমানকে হেফাজত করবে। এই লজ্জাতে একটা কাজ করতে বেরিয়েছেন, হঠাৎ করে মনে মনে বলছেন আমি যদি এই কাজটা করি না তাহলে গতকালকেই চানমনি মোড়ের লোকেরা আমার সম্বন্ধে এইসব কথা বলে বেড়াবে, না এই কাজ আমি করব না। আপনি থেমে গেলেন, ওই কাজটা করতে গেলেন না। এমন যে কোনো কাজ আপনার পরিণাম খারাপ হতে পারে এই ভেবে যদি আপনি থেমে যান, এটার নাম হলো লজ্জা। আপনার ঈমানকে বৃদ্ধি করবে এই জিনিসটাই। দাদারে আমার, অনেক কথা বলি, লজ্জা কাকে বলে আর শিখবেন কি করে? আচ্ছা, একটা লজ্জার কথা বলছি, সেটা কথা কি? আপনার আমার বাপ তুলো লোক আর আমার ডান দিকে বসেছে, এরা আমার মায়ের জাত। দেখেন, শরীয়তে লজ্জার কথা জানতে গিয়ে যদি আপনি লজ্জা করেন, এটা ফের অন্যায়। কি বললাম? শরীয়তের কথা জানতে গিয়ে যদি লজ্জা করেন তাহলে এটা অন্যায়। শরীয়তের কথা জানবার কালে আপনাকে লজ্জা করা চলবে না। আপনাকে লজ্জাটাকে বাদ দিয়ে, দ্বিধাকে বাদ দিয়ে, সংকোচকে বাদ দিয়ে আপনাকে শরীয়ত জানতে হবে। এটা একটা কথা যেন মাথায় থাকে। এখন আপনার গ্রামের একটা আলেমের কাছে গেছে একটা মেয়ে ছেলে, আর যাওয়ার পর একটা দিনের মশলা জিজ্ঞেস করবে, তো মনে মনে খালি বলছে মেয়ে ছেলে মানুষ, ওগুলা মেয়েলি ব্যাপার, মুলি সাহেবকে কেন করে কহবো, শরম লাগছে। তো শরম লাগছে বলে যদি একটা মশলা তুমি না জানো আর না জেনে তুমি যদি জীবন ধরে ভুল করো, এটা অন্যায়। এইটা লজ্জা করা যাবে না। হাদিস কি বলছি আপনাকে? রাসূলুল্লাহ বলছেন, নেমা নিসাউল আনসার, আনসারদের মেয়ে ছেলেগুলো কত ভালো গো, আনসারদের মেয়েগুলো কত ভালো গো। কেন ভালো? আনসারি মেয়েদেরকে কেন নবীজি বলছেন এরা কত ভালো? তো নবী তার জবাব দিয়ে বলছেন, ফাইন্নাহুন্না ইয়াসআলনা আন উমুরি দীনিহিন্না ওয়ালা ইয়াস্তাহিনা। ধর্মের বিষয়ে আনসারি বেটি ছেলেরা হায়া করে না, শরম করে না, লজ্জা করে না। তারা সামনাসামনি আমাকে জিজ্ঞেস করে আর আমার কাছ থেকে জবাব শিখে যায়। এজন্য নবীজি বলছেন এরা কত ভালো মেয়ে ছেলে। ধর্মের বিষয়ে যদি কোনো জানার কথা থাকে তাহলে আপনাকে লজ্জা করা চলবে না। একটি মেয়ে ছেলে রাসূলুল্লাহকে জিজ্ঞেস করছেন, আল মারাতে গোসলুন,
এই আল্লাহর রসুল, আমি তো শুনেছি মুখে মুখে বেটা ছেলেদের স্বপ্নদোষ হয়, আর বেটা ছেলেদের স্বপ্নদোষ হতে গেলে তারা গোসল করে। আমি জানতে চাইছি আপনার কাছে, কোনো মেয়ে ছেলে যদি স্বপ্নদোষ হয় তো তাহলে মেয়ে ছেলেকেও কি গোসল করতে হবে নাকি? একটু জানতে চাই আপনার কাছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আরে পাগলি বেটি ছেলে, কোনো পুরুষ লোকের যদি স্বপ্নদোষ হয় এবং তার কাপড় যদি খারাপ হয়ে যেয়ে থাকে তো তাহলে ও যেমন নাপাক হয়ে যায় তখন তাকে গোসল করতে হয়, তেমনি কোনো রমণী যদি রাতের বেলায় স্বপ্ন দেখে বা দিনের বেলায় স্বপ্ন দেখে, আর স্বপ্ন দেখার পরে তার কাপড়ে যদি কোনো রকমের কোনো কিছু কিঞ্চিত আলামত বা পরিচয় দেখতে পাওয়া যায় যে এখানে কোনো নাপাক জিনিস লেগে আছে, তাহলে সেই মেয়ে ছেলেটিকেও গোসল করতে হবে। সেও নাপাক হয়ে যায়, কাজে তাকে পাক হতেই হবে। রসুলের বিবিরা খালি চিমঠি কাটছে আর তাকাইছে আর বলছে, হেই হেই ওগুলা কথা, হেই ওগুলা কথা কিসের লাগা জিজ্ঞেস করতে ইচ্ছ নবীজিকে, এখানে এদিকে চলে এসো, ওইটা এসো। রসুল আবার পাল্টা কি বলছেন, আনসারি বেটি ছেলেরা কত ভালো গো, এরা ধর্মের বিষয়ে শরম করে না, এরা ধর্মের বিষয়ে লজ্জা করে না। আর এটাই হলো ভালো কথা, যদি তুমি ধর্মের বিষয়ে লজ্জা করবে তো তোমার জ্ঞানটা শূন্য হয়ে থেকে যাবে, কাজে ধর্মের বিষয়ে লজ্জা করতে হবে না।